श्याम राधे जय जय राधे जय गुरु राधे श्याम राधे राधे हे कृष्णा
আর শুধু এই গ্রামে নয়, গ্রামে গঞ্জে শহরে নগরে প্রান্তরে যে হরিনাম হচ্ছে বা চলছে, এই হরিনাম শুনলে কি হয়? প্রথমেই বললে তোমার মনে ময়লাগুলো পরিষ্কার হয়। তোমার চিত্তরের দর্পণে যে ময়লা লেগে আছে, ওই ময়লাগুলোকে পরিষ্কার করার উপায় হচ্ছে একমাত্র হরিনাম। গায়ের ময়লা হয়তো সাবান দিয়ে পরিষ্কার করা যাবে, কাপড়ের ময়লা হয়তো সাবান দিয়ে, সার্ফ দিয়ে, ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করা যাবে, কিন্তু মনের ভিতরে যে ময়লাগুলো জমে আছে, যে ময়লাগুলো জমে থাকার জন্য আজকে এত অশান্তি, এত দুঃখ কষ্ট, তাই বাবা সেই মনের ময়লাকে পরিষ্কার করার জন্য আমার গৌরীতাই নিয়ে এসেছিলেন হরিনাম। তাহলে হরিনাম বললে কি হয়? মনের ময়লা নাশ হয়। শুধু কি তাই? হরিনাম করলে আর কি হয় না? ভব মহাকাব্যের নির্বাপন, ভব জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দূর হয়। আর কি হয় হরিনাম করলে? প্রতি পদ পূর্ণামৃত সাধন, প্রতি পদে পদে পূর্ণামৃত সাধন হবে। যে অমৃত সাধন করতে পারলে আপনি অমর হতে পারবেন। একমাত্র এই অমর হওয়ার ক্ষমতাটা দেয় হরিনাম। হরিনাম ছাড়া কেউ দিতে পারবে না। আর কি হয় হরিনাম করলে? শ্রীকৃষ্ণ সংকীর্তন, সমস্ত আত্মা স্নান হয়ে থাকে এই হরিনামে। যেটা স্বাভাবিক মৃত্যু, যেটা অস্বাভাবিক মৃত্যু, সব মৃত্যুই কিন্তু মুক্তি পাবে এই হরিনাম। স্বাভাবিক বলতে কি বোঝাতে চেয়েছে? স্বাভাবিক বলতে বোঝাতে চেয়েছে এই যে সাধারণভাবে মানুষ তাকে স্বাভাবিক মৃত্যু বলে, আর অস্বাভাবিক হয়তো কোনো দুর্ঘটনা জড়িত, যেমন অ্যাক্সিডেন্ট, যেমন মনে করুন বিষ খেয়ে আত্মহত্যা করলো, যেমন মনে করুন গলায় দড়ি দিয়ে বললো, শুনেছি নাকি তাদের আর মুক্তি নাই, তাদেরকে নরক ভোগ করতে হয়। কিন্তু কলিম ঠাকুর আমার গোড়াচাঁদ তিনি বললেন না, তাদেরও মুক্তির পথ আছে। শুধু তোমরা যদি হরিনাম করো আর তারা যদি হরিনাম শোনে, তাহলে কিন্তু অতি অবশ্যই মুক্তি পাবে। তাই বলবে কৃষ্ণ
বলে কৃষ্ণ কি বলছেন? একবার বলে কৃষ্ণ নাম, একবার বলে রাধা নাম। এ নাম যত বলবো মুখে তত থাকবো সুখে, দুঃখেও হবে প্রাণ আরাম। তাহলে দেখুন, মানুষের যখন দুঃসময় আসে তখন কিন্তু কাউকে ডাকলে হবে তাকে পাওয়া যায় না। নিজের ছেলেকে যদি বাবা ডাকে, তখন ছেলে কিন্তু বাবা তাকে সাড়া দেয় না, কারণ বাবার দুঃসময় হয়েছে। স্ত্রীকে যদি স্বামী ডাকে, কি স্ত্রী যদি স্বামীকে ডাকে, তাহলে কিন্তু সে ডাকে সাড়া দেয় না। বাবা প্রতিবেশী তো দূরের কথা। সেই জন্য বলছি, কেউ যখন তোমার কাছে সাড়া দেবে না, তখন কিন্তু একজন তোমার কাছে সাড়া দেবে। সে কে? তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই বাবা, বিপদ আপদ আদি ব্যাধি মানুষ ভোগের নিরবধি, নামই হলো একমাত্র মহৌষধি, ভবলোকের হয় বলছে একমাত্র মহৌষধি। হরিনাম সংকীর্তন করো, এই হরিনাম করলে সকলে জ্বালা দূরীভূত হয়ে থাকে। শুধু কি তাই, রাধা নামে থাকলে রুচি, অন্তর পাখি হয় রে সুচি। রাধা নামে থাকলে রুচি, অন্তর পাখি হয় রে সুচি। রাধা নামে থাকলে রুচি, অন্তর পাখি হয় রে সুচি। ওরে ভগবান সে জন্ম রুচি, পাই সে ধর্ম অর্থ কৃষ্ণ। কি বললে? রাধা নামে থাকলে রুচি, অন্তর বাহির হয় সুচি, তাতে হবে না সেই জন্য ব্যথর মুচি, পাই সে ধর্ম অর্থ কাম। নামের কাছে কোনো জাতপাত নেই, নামের কাছে কোনো জাতপাত নেই, সর্বজাতির সমন্বয়ে এনেছিলেন প্রভু হরিনাম সংকীর্তন। তাই হরিনামে যারা আসবে তারা চতুর্বর্গের ফল লাভ করবে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চার ফল তারা অতি অবশ্যই পাবে। এই একটাই কথা বলবো, নাম বলুন, নাম বলার নাম শুনুন, নাম শোনান। আর একটা কথা বলবো, আহার করিয়া সুস্থ কর্ম ভোজন, অবশ্যই
কৃপা করিবেন তোমার গুরু নারায়ণ। এই যে অনেকে বলে যে নাম দিচ্ছি, নাম শুনছি, পরিবর্তন হচ্ছে করে, তাহলে কি বাজে অর্থ ব্যয় হয়েছে? না বাবা, বাজে অর্থ ব্যয় হয়নি। কারণ আপনি পাত্রটাকে শুদ্ধ করছেন না। পাত্র শুদ্ধ করে ধারণ করতে হয়। পাত্রটা দেহ পাত্রের কথা বলেছেন, তাই এই পাত্রটা যদি সবসময় নোংরা হয়ে থাকে তাহলে কি হবে? তাহলে কিন্তু ভগবত কৃপা ঠিক হবে না। তাই অন্তত সাত্বিক আহার করতে হবে, যেটাকে বলা হচ্ছে নিরামিষ। নিরামিষ আহার করে ভজন করো। গ্রামে হরিনাম হচ্ছে, তোমরা নিরামিষ আহার করো। অন্তত নামের কথা দিয়ে তোমরা পারো না, পেলে কি করছো? না, ঘরে জামাই এসেছে, তা জামাইয়ের সম্মান তো রাখতে হবে। সম্মান রাখতে গিয়ে আমরা সব বাজে খাবার তৈরি করে নিজেরাও খেয়ে বসে থাকি। কি হবে বাবা? এ হরিনামের ফল ফলবে না। সবাই যদি এক মনে না হয়, এক লক্ষ্য না হয়, তাহলে ভগবান কৃপা পাবে। এক মন কখন হবে? সবাই যখন এক জায়গায় মিশে যাবে, সবাই যখন এই কথাটা মানবে, তখনই এক মন এক লক্ষ্য হয়ে যাবে, আর তখনই ভগবানের সেবা হবে অতি অবশ্যই। তাই বাবা, আজকের লীলা গান হলো রাস। রাসে বলতে তোরা শাস্ত্রটা কি বলছে? আজকের লীলা গান হচ্ছে রাস, কিন্তু রাস বলতে হয় তরাস। তরাস মানে ভয়। তাহলে তরাসটা কোথায় আছে? প্রথমে আমাদেরকে জানতে হবে রাস বানরটা কি। রায়কার তালবস্য রাস, রায়কার মধ্যাহ্নস্য রাস, রায়কার দন্তস্য রাস। রায়কার তালবস্য মানে হচ্ছে রায়কার তালবস্য মানে হয় রাশি রাশি, যেমন ধানের রাস, গমের রাস, আলুর রাস, এটাকে বলা হচ্ছে রায়কার তালবস্য। আর রায়কার মধ্যাহ্নস্য, এই যে গাড়ি দাঁড়িয়ে নিয়ে যাওয়া হয় তার যে লাগাম, এই লাগামটাকে বলা হয় রায়কার মধ্যাহ্নস্য। এই লাগাম যদি ঠিক মতো ভাবে পরিচালনা না করে, তাহলে কিন্তু গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়ে যেতে পারে। তাহলে মানুষের দেহটা যদি হয় গাড়ি, তাহলে বাবা তার রাস্তা কি? মন। আর সেই দেহ গাড়িকে যে পরিচালনা করে স্বয়ং ভগবান। যদি ঠিক মতো রাস্তাকে না ধরে রাখে, তাহলে কিন্তু দেহ গাড়ি দুর্ঘটনায় পড়ে যেতে পারে। সেটা হচ্ছে রায়কার মধ্যাহ্নস্য আর রায়কার দন্তস্য। ভগবান শ্রীকৃষ্ণ 7 বছর 2 মাস বয়সে তিনি যে লীলাটি করলেন, সেটি হচ্ছে রায়কার দন্তস্য। তার মানে ভগবান বৃন্দাবন লীলা করলেন মাত্র 11 বছর। 11 বছরের মধ্যে কিন্তু রাসলীলা হয়ে গেছে। তাহলে ভগবানের বয়সটা কত? 7 বছর 2 মাস। আর গরিবের বয়স হচ্ছে 7, 8, 9 মধ্যে। তাহলে র এবং দন্তস্বয়ের মাঝখানে একটা আকার আছে, ওই আকারটাকে যদি আমি সরিয়ে দিই, তাহলে কি হবে? রস। আর রস হচ্ছে রসের লীলা। এবার
রয়ের পিছনের বিন্দুটাকে যদি মুছে দিই তাহলে কি হবে? বস বস, তাহলে বস হয়ে গেল। যদি কেউ বস করতে পারে তাহলে রাসগান গাইতে পারে, যদি কেউ বস করতে পারে তাহলে রাসগান শুনতে পারে। যদি বলে কি বস করতে হবে, আমাদের যে একাদশ ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা হস্তপদ বপুগুচ্ছ লিঙ্গ আর মন, এগুলোকে যদি কেউ বশীভূত করতে পেরেছে তবেই কিন্তু সে রাসগানের অধিকারী, বা তবেই তারা রাসগানের শ্রোতা হবে, তার আগে নয়। তাই বাবা, মানুষের শরীর থেকে ইন্দ্রিয় লালসাটা মৃত্যুর পরেও কিন্তু সে চায়। যখন রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে জিজ্ঞাসা করছে যে গোপাল, মানুষের শরীর থেকে কখন ইন্দ্রিয় লালসা যায়, গোপাল তখন একমতো ছাই উড়িয়ে দিয়ে বলেছিল, এই ছাই হয়ে যাবে মানুষের দেহ, তবুও কিন্তু তার একটা ইচ্ছা থেকে যায়। তাই যাই হোক, আসুন বাবা, আমরা সেই ভগবানের চরণে মন প্রাণ সমর্পণ করে আমরা এগিয়ে যাই রাসের গৌর চন্দ্রিকায়। আহা বৃন্দাবন লীলা Hare
এই কি যমুনা সম্পর্ককে সাথে নিয়ে সুরধ্বনিতে রূপান্তরিত হয়েছে। সুরধ্বনি বলতে নারদ ঋষির জিনা সুর শুনে নারায়ণের অঙ্গ ঘেমেছিল, আর সেই ঘাম দক্ষিণ চরণে গর্ব করে ছুটে চলেছিল। সেই ঘামকে সৃষ্টিকর্তা ব্রহ্মা কমণ্ডল দ্বারা ধারণ করেছিলেন এবং সগর রাজার বংশকে উদ্ধার করার জন্য ভগীরথ সেই ঘামকে পৃথিবীতে নামিয়ে নিয়ে এসেছিলেন। তাই হলো সুরধ্বনি গঙ্গা। তবে সেই গঙ্গা তীরে আজ আমরা বসে আছি, আর আমার মহাপ্রভু তার পারিষদ বর্গকে সাথে নিয়ে পরিণাম করে বেড়াচ্ছেন। তার এই গঙ্গাটা কি গঙ্গা? এটা যদি হয় সেই নারায়ণের ঘাম, আর আমরাও বলবো এই গঙ্গার নাম হলো নামরূপী গঙ্গা। তাহলে সুরধ্বনি তাকেও বলা হয় সুরধ্বনি। সুর বলতে যেমন হারমোনিয়ামের সুর, বাঁশির সুর, ইয়াম্মার সুর, যেমন কণ্ঠের সুর, তাকে সুর বলা হয়। সুর হচ্ছে পরম ব্রহ্ম, সুরই ভগবানকে পাওয়া যায়। আর কি বললেন? ধ্বনি। ধ্বনি শব্দের অর্থ যেমন খোলের ধ্বনি, যেমন মায়েদের উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং ভক্তবৃন্দের হরিধ্বনি, আর সুরধ্বনি হলো গঙ্গা। তাই বাবা সেই গঙ্গা প্রবাহিত হয়েছে, সেই গঙ্গাকে দেখে বললে এটাই কি আমার সেই যমুনা? তার মানে আজ আমার গৌরহরির এক ভাবের উদয় হয়েছে, সেটা হচ্ছে বৃন্দাবনের ভাব। তাই যাই হোক, এখন গঙ্গা বয়ে যাচ্ছে, তাকে দেখে বললেন যমুনা। তাহলে বৃন্দাবন কঠিন। শ্রীমদ ভাগবতে লেখা আছে, তুলসী কাননে যাত্রা যাত্রা সন্নিহিত বৃন্দাবন একটা নয়, দুটো নয়, আমাদের ভাগবত বলছে বৃন্দাবন হলো 5টি। কি কি? একটি হচ্ছে তুলসী বৃক্ষের বন, সেটি হলো বৃন্দাবন। আমি প্রথম দিনই বলেছি তুলসী পাতা যদি কেউ প্রত্যেকদিন দুটো করে গ্রহণ করে, বাচ্চা থেকে আরম্ভ করে সব, বাচ্চা থেকে একটা দেবেন আর বয়স্ক ব্যক্তিরা দুটো করে খাবে, তাহলে কি হবে? শরীরে কোনো রোগ আসতে পারে না। তুলসী গাছের এমনই গুণ, পরীক্ষা করে দেখবেন। একটা কত বড় ফলের গাছ লাগালেন, বেগুন গাছ কি লঙ্কা গাছ, আমি তার পাশে একটা তুলসী গাছ লাগিয়ে দেবেন, সেই বেগুন গাছ থেকে কিন্তু আর কোনো ওষুধ লাগবে না, কারণ তুলসী যে গন্ধ, সেই গন্ধেতে সে নিরোগা থাকবে। ঠিক বাড়িতে যদি তুলসী গাছ বেশি করে লাগিয়ে রাখা হয়, তার বাতাস, তার গন্ধ যদি নেওয়া হয়, তাহলে শরীর নিরোগা থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আর একটা কথা কি, তুলসী গাছের বাবা এই যে কাঠি যেটাকে গলায় আমরা পরি আর কি, তুলসীর মালা আপনারা পরে থাকবেন, তাহলে কিন্তু দুটো বড় বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন। একটা হচ্ছে সর্পাঘাত, আর একটা হচ্ছে বজ্রাঘাত, এবং ক্যান্সার রোগ পর্যন্ত আপনার শরীরে প্রবেশ করবে না। তাই তুলসী বৃক্ষের বন হলো বৃন্দাবন, ভক্তের হৃদয় তত্ত্ববন হলো বৃন্দাবন, যেখানে গুরুদেবের দেওয়া নাম চলতে ফিরতে খেতে শীতে ঘুমাতে সবসময় চলছে। তবে দুটো বৃন্দাবন হলো, আর একটা হচ্ছে শাস্ত্র কথা যেখানে আলোচনা হয়, সেই স্থানে জানিও বৃন্দাবন। বৃন্দাবন তিনটি হলো,
আরেকটি আছে উত্তর ভারতে আমরা বেড়াতে যাই, সেটাও বৃন্দাবন। তাহলে 4টি বৃন্দাবন হলো। আরেকটি বৃন্দাবন আছে, সেটি কোনটি? আমার এই বৃন্দাবন। সদাচলে তাহলে আমার এই তো বৃন্দাবন, যেটাই সদাচলে হরি নাম সংকীর্তন, যেখানে নাম ভগবান সেখানে নাম তুষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাথ হৃদয় নাচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তুষ্ঠামি নারদ। যখন আমার ভক্তগণ এক মন এক লক্ষ্য নিয়ে আমার নাম গান করে, তখন আমি যোগী হৃদয়ে অবস্থান করি না, আমি স্বয়ং বৈকুণ্ঠের ঈশ্বরী নারায়ণী, আমি কাছে থাকি না, কেউ বাধা দিয়ে আটকাতে পারে না, আমি সেখানে অবতীর্ণ হয়ে থাকি, এতে কোনো সন্দেহ নেই। না কেউ রং করতে পারে না। তাই বাবা আজ ভগবান এখানে এসেছেন, তাহলে সেই বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেল। আজ আমার গৌর হরি আর কি তিনি দেখছেন না ভুলবন দেখাচ্ছেন, সেদিকে দেখতে পাচ্ছেন শুধু ফুল ফুটেছে। তাহলে ফুল কারা? এই রজনীতে এই রজনীতে এসেছি আমরা প্রভুর রজনীতে। কি বললেন না আজকের এই রজনীতে? একটা রজনীতে মানে আজকের এই রাত্রে। আজকের এই রাত্রে কেন এসেছি আমরা না রজনীতে? রজনী ভগবানের চরণ আশ্রয় নেওয়ার জন্য আমরা ছুটে এসেছি। তাই বাবা এই যে আমরা আজকে এলাম আমাদের গৌরহরির সকাশে, তাহলে গৌরহরি আমাদেরকে দেখে কি বললেন? বলি দেখো দেখো যেন ঝরে পড়ো না, দেখো দেখো যেন ঝরে পড়ো না, দেখো যেন ঝরে পড়ো না, দেখো দেখো যেন ঝরে পড়ো না, গোবিন্দ সেবায় লেগো যেন, দেখো দেখো যেন ঝরে পড়ো না, গোবিন্দ সেবায় লেগো যেন, গোবিন্দ
কি বললেন? বলছে দেখো দেখো যেন ঝরে পড়ো না, আমার গোবিন্দ সেবায় লেগো যেন। তাই বাবা সব ফুল কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। যে ফুল মন্দিরের চারিদিকে ফুটে ওঠে সেই ফুল, আর শ্মশানেতেও তো ফোটে ফুল, আর রাস্তাঘাটেও তো অনেক ফুল ফোটে। সব ফুল কি ভগবানের চরণে যায়? তাই বাবা মন্দিরের কাছাকাছি যে ফুল ফুটেছে সে ফুল ভগবানের চরণে যাবে। তাই আপনারা মন্দিরের কাছাকাছি তো আছেন, হ্যাঁ? তাই যাই হোক, আপনাদেরকে দেখে বলছি যেন সঠিক সময়ে তোমরা এই গোবিন্দের চরণে যেও। আর কি বললেন? বলে তারাই বটে যারা ছিল সত্য যুগে কপি, তারাই হল ত্রেতা যুগে কপি। তারাই হল দাপর যুগে কপি। তাহলে বাবা আজকে আমার ভগবান শ্রীকৃষ্ণ যে গোপীদিকে নিয়ে লীলা করবেন, এই গোপীদের জন্ম বৃত্তান্ত আমাদের একটু শুনতে হবে। যখন হরগৌরীর মিলন হচ্ছে তখন কিন্তু সেই হরগৌরী মিলনে পৌরোহিত্য করতে গিয়েছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। পৌরোহিত্য করতে গিয়ে কি দেখছেন না, কোণে এক গলা ঘন্টা দিয়ে বসে আছে। তাই এখন যে কোণে ঘন্টা দিয়ে বসে আছে তার চরণ দুটি বাইরে প্রকাশ হচ্ছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা মা দেবী দুর্গা দুর্গতি নাশিনীর চরণ দর্শন করছেন, আর গ্রন্থপাঠ করতে করতে মাঝে মাঝে ভাবছেন যার চরণ সৃষ্টিকর্তা ব্রহ্মার মনকে করিয়াছে হরণ, না জানি তার আনন্দ মানে বদলখানি কত সুন্দর হতে পারে। সেই জন্য মনের আবেগ মনের ব্যাকুলতা প্রকাশ করেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাই বাবা মা দেবী দুর্গা দুর্গতি নাশিনী একটিবারের জন্য তার ঘন্টাটাকে টেনে সরিয়ে দিয়েছিলেন, দিয়ে আবার তিনি ঢাকা দিয়ে দিয়েছিলেন। তা এই একটিবার দর্শন করার সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা ব্রহ্মা রেতস্খলন ঘটিয়া আছে। সেই রেত তিনি বাম হস্তে ধারণ করে মনের বালুকারাসের মধ্যে লুকিয়ে দিয়ে বাম পদে তিনি চেপে ধরলেন। তাই বাবা এই যে ব্রাহ্মণে মা পাটি ক্ষমতা নেই, তাই কোন পার্টির ক্ষমতা আছে? সেটি হলো ডান পার্টি বা দক্ষিণ পরে ক্ষমতা আছে। সেই বা পার্টিকে ঘিরে সৃষ্টি হয়েছিল 7,000 বাল্যখিল্য মণি। তারা বলল পিতা তাহলে আমাদের মুক্তির পথ কোথায়? বলে যাও তোমরা দণ্ডকারণ্যে গিয়ে সাধনা করো। তাই বাবা তারা গেল দণ্ডকারণ্যে সাধনা করার জন্য। তারাই হলো আজ সত্য যুগের তপি, যারা জন্ম থেকে সিদ্ধ। এরা সৃষ্টিকর্তা ব্রহ্মার রেত থেকে সৃষ্টি হয়েছিল 7,000 বাল্যখিল্য মণি। তারাই যুগের পরিবর্তনে হলো ত্রেতা যুগে কপি। কপি মানে বানরগণ। সেই বানরগণ গাছের ডালে বসে আছে, আর রামচন্দ্র সীতা দেবীকে হারিয়ে বনে বনে পরিভ্রমণ করছেন। ঠিক সেই সময় গাছের ডালে কিছু বানর বসেছিল, তারা তাদের মনের ভাব প্রকাশ করল। বলে এমন সুন্দর পুরুষ যদি আমাদের স্বামী হতো তাহলে আমাদের জীবন ধন্য হতো। আবার কিছু বানর বলল এমন সুন্দর পুরুষ যদি আমাদের বন্ধু হতো তাহলে আমাদের জীবন ধন্য হতো। তখন রামচন্দ্র বললেন তথাস্তু, এই জীবনে তোমাদের মনোবাসনা আমি পূরণ করতে পারবো না। আগামী আসছে যাদের যুগ, সেই যুগে যারা আমাকে স্বামী রূপে কাছে পেতে চেয়েছ তারাই হবে শ্রীরাম, তারাই বিশাখা চিত্রা চম্পকলতা রঙ্গদেব সুদেবী এই সকল সখীগণ
যারা আমাকে বন্ধুরূপে কাছে পেতে চেয়েছো তারাই হবে শ্রীরাম সুদাম দাম বসুদাম কদম মধুমণ্ডলম সমান এই সকল রাখার বালকগণ। সেই জন্যই বললেন, বলে তারাই তো বটে গো, তারাই তো বটে গো, সেই সখা সেই সখী তারাই তো বটে গো, সেই সখা সেই সখী তারাই তো বটে গো, সেই সখা সেই সখী তারাই তো বলে তারাই তো বটে গো, আর যাদিকে নিয়ে তিনি লীলা করবেন তাদের জন্ম কথা থেকে তারা যে সৃষ্টিকর্তা ব্রহ্মার সন্তান আমরা সেটা জানতে পারলাম। আর কি করলেন না, তাদেরকে দেখে আজ আমার গৌর সুন্দরে আনন্দ যেন ধরে না। তাই কি করলেন, ওরে খোলো করো তাল করো সুবিধি করিয়া, সুমিলি করে মানে সমান করে তার মান বজায় রেখে আমার গৌর সুন্দর নৃত্য করে চলেছে। আর সেই নৃত্যের তালে তালে খোল কি করে বাজছে, বলে ধিকতান 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 বাজে ধিক বাজে ধিক ধিকতান ধিকতান মানে তার মানে তাকে কাকে ঠিক দিচ্ছেন না, যে যশোদা সুদপথে কমলে নাস্তি ভক্তি নারায়ণ, যে সঙ্গমা ভিড়ে নিরান্ন কথনে নাস্তি ভক্তি নারায়ণ, ভিকটান কাদয়তি মৃদঙ্গম রাধিকে ভিড় দিচ্ছে আমাদের খোল। বলছে যে ব্যক্তি যশোদার সন্তান শ্রীমান গোবিন্দজির চরণে রতি ভক্তি রাখেনি, তার লীলাগানে মনোনিবেশ করেনি, বলি তারে ভিড় তারে ভিড় তারে ভিড় তারে ভিড় আর কি বললেন না, যে সঙ্গ মাভির লীলাগুণ কথনে নাস্তি ভক্তি নারায়ণ, দেগাদান দেগাদান মাদায়তে মৃদঙ্গম। মাভি বলতে কোন জাতিকে বোঝানো হয়েছে? আভির জাতিকে। আরেকটু পরিষ্কার করে যদি বলি, আভির জাতি বলতে গোয়ালা জাতিকে বলা হয়েছে। তাহলে গোয়ালার ঘরে জন্ম নিয়েছিলেন রাধা কৃষ্ণ। তাই মানব জীবনের মূল মন্ত্র রাধা কৃষ্ণের যুগল মন্ত্র।
সেই যুগল মন্ত্রে, সেই যুগল গানে, সেই কীর্তনে যাদের মন প্রাণ নাই, তাদের কর্মে ধীর, তাদের ধর্মে ধীর, তাদের শিক্ষায় ধীর। তাহলে বাবা কি বললেন? যে শিক্ষা কৃষ্ণ প্রেম দান করে না, সে শিক্ষাটা শিক্ষাই নয়। কথাটা কি বলেছেন? ঠাকুর রামকৃষ্ণদেব বললে যাতে কৃষ্ণ প্রেম যাবে না, সেটা আবার শিক্ষা হলো নাকি? সেই শিক্ষাই সমাজ করবে না, সমাজ করতে পারে না। তাহলে এই শিক্ষাটা কিন্তু আমাদের স্কুল কলেজে দেওয়া হয় না। অন্তত আধা ঘন্টা এই কৃষ্ণ মানে লীলা বিষয় বা ভক্তির বিষয় নিয়ে আলোচনা করা অতি অবশ্যই ছাত্র ছাত্রীর কাছে দরকার আছে। যেটা আমাদের আগে ছিল, ছেলে যখন একটু বড় হলো তখন তাকে আশ্রমে নিয়ে গিয়ে তাকে রেখে দিয়ে পড়াশোনা করানো হতো, শিক্ষায় দীক্ষায় বড় করা হতো। কিন্তু সেটা তো আজ নেই। আর আজ আমাদের স্কুল কলেজে সেরকম শিক্ষা দেওয়া হয় না কোনো ধর্ম বিষয়ে, মানে সম্পূর্ণভাবে দেওয়া হয় না আমি বলতে পারছি না, কিন্তু আসল তত্ত্ব কিন্তু তাদেরকে দেওয়া হয় না। ছোটবেলা থেকে তাকে যদি ধর্মমুখী করা হয়, তাহলে সেই ছেলেটা কখনো কোনো অন্যায় কাজ করতে পারে না। তাই যাই হোক, এখন বললেন যে তাদের ঠিক, তাদের জন্মেধিক কর্মেধিক শিক্ষায়। তাই আমার গৌরী যখন নৃত্য করছিলেন তখন নিত্যানন্দ নৃত্য করছে। সে যে নিত্যানন্দ যিনি নিত্য নিত্য আনন্দ গান করে থাকেন তিনি হলেন নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভু আমার নাচছেন মহাপ্রভুর কাছে কাছে। কেন না মহাপ্রভু পড়ে যায় পাশে, ভাবাবিশ্বে যাতে মহাপ্রভু না পড়ে যায় সেই জন্য আগলে আগলে ধরে ধরে নৃত্য করছেন নিত্যানন্দ। হ্যাঁ, তার সঙ্গে নৃত্য করছেন প্রিয় গদাধর যিনি স্বয়ং আমার রাধা রানী। তার সঙ্গে নৃত্য করছেন কি না অদ্বৈত আচার্য স্বয়ং দেবাদিদেব মহাদেব। তার সঙ্গে নৃত্য করছে কি? নৃত্য করছে স্বয়ং নারদ ঋষি, যার পরিচয় যিনি শ্রীবাস। শ্রী শব্দে সুন্দর, বাস শব্দে বাসস্থান, যার অন্তর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল। তিনি নৃত্য করছেন, হ্যাঁ সবাই নৃত্য করছেন। আর তার সঙ্গে এই বল্লভপুর গ্রামে এবং আশেপাশে গ্রাম থেকে যত গৌর ভক্ত এসেছেন তারাও কিন্তু নৃত্য করছেন মনের আনন্দে।
আনন্দ ব্যক্ত করছেন। ঠিক সেই সময় বাসুদেব ঘোষ মহাশয় তিনি কি বললেন? আহা বাসুদেব ঘোষে শিখর বলছে Oh,
আমাদের শিক্ষক কি বলছে দেখুন, বলছে গুরুরি চরণ ধিয়াও, গুরুরি চরণ ধিয়াও, এই পবিত্র পাবন গুরুর চরণ ধিয়াও। আর কার হাতে বাজে কো সৃষ্টি করি যায়, আর গুরু পদে কাজে মতি বলে কথা কয়। আরে বাবু ঘোষ নাম দিলাম কলকাতার বাড়ি, আরে গুরুদের আমার মদন ঘোষ, তার চরণে প্রণাম করি। জেলার নাম কি হলো বাবুরা, আর কোন মন্ত্রে খাবে নিজে বলু বলি বাজে এই তিনি 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 ললিতা খানি। ললিতা খানি কি বলছে গো? বলছে যা বিনয় ভাই আর গতি নাই, তাই বলি ভাই ভজমন গৌরী তাই আসুন আজ আমরা রাসে প্রবেশ করি। তা দেখুন এই যে তত্ত্ব কথা, এই যে ভাগবত কথা, এই ভাগবত কথা প্রথম বক্তা হলেন দেবাদিদেব মহাদেব, আর শ্রোতা হলেন মা মহামায়া। একদিন নারদ ঋষি বিনা সুর শুনে, হরিনাম গান শুনে মায়ের অন্তর চঞ্চল হয়েছিল। নারদ ঋষি তিনি হরিনাম করতে করতে চলেছেন। তিমির বিদারি অলখ বিহারি কৃষ্ণ মুরারি आनंद
দেবী দুর্গা দুর্গতির আসেনি তখন নারদ ঋষিকে ডাকছে, বাবা নারদ এদিকে এসো, এদিকে এসো বাবা, এদিকে এসো। নারদ ঋষি প্রণাম করে বললেন, মা হঠাৎ আমাকে কেন ডাকলে মা বলো? দেখো বাবা নারদ, তোমার মুখে ওই গান শুনে আমার কিছু হরি কথা শুনতে ইচ্ছা করেছে। বলছে মা গো মা, এই নারদ কি জানে হরি কথা? একমাত্র তোমার স্বামী সমস্ত মানে সার তত্ত্বটাকে ধরে রেখে দিয়েছে, যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আলোচনা হয়। আমার স্বামী জানে? হ্যাঁ বাবা, আমি বলছি তোমার স্বামী জানে, সে দেবাদিদেব মহাদেব। এই কথা বলে দিয়ে নারদ ঋষি চলে যেতে মা মহামায়া এখন শিব শম্ভুকে বলছে, হ্যাঁ গো তুমি এত বেশি জানো, আমাকে তো কোনোদিনও খুলে বলনি। আমার মন উজাগর হয়েছে কৃষ্ণ কথা শোনার জন্য। এই মরেছে, কে তোমাকে বলেছে যে আমি কৃষ্ণ কথা জানি, আমি তত্ত্ব কথা জানি? তুমি সব জানো, জেনে শুনে না জানার ভান করে বসে আছো না? হ্যাঁ, আমি যখন জানতে চেয়েছি তুমি যদি না বলো তাহলে কিন্তু একটা কাণ্ড ঘটে যেতে পারে। বাবা, মেয়ে ছেলে যে বিষয়টা নিয়ে লাগে না, সেটা যতক্ষণ না স্পর্শ করছে ততক্ষণ কিন্তু সহজে ছাড়বে না। মা মহামায়া দেবাদিদেব মহাদেবকে স্পর্শ করে ধরেছে, বলতেই হবে। দেবাদিদেব মহাদেব বললো, এখন খেপিকে খেপিয়ে দিয়েছে নারদ। যত নষ্টের গোড়া হলো নারদ। তাই যাকে মরুকে এখন যখন শুনতেই চাইছে তখন মহামায়াকে বললেন, মহামায়া দেখো, এটা হচ্ছে গভীর রাত্রের ব্যাপার, গভীর রাত ছাড়া আলোচনা সম্ভব নয়। কারণ কেউ যেন না শুনতে পারে বা জানতে পারে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি যে এতদিন বঞ্চিত রেখেছি সেটা আমি কিন্তু বাইরে বেরিয়ে যেতে দেব না। ঠিক আছে, এই গভীর রাত যখন এলো তখন দেবাদিদেব মহাদেব নন্দী ভিরিঙ্গিকে ডাকে, এই নন্দী ভিরিঙ্গি, এই শোন, তোদের মা আমার কাছ থেকে কিছু শাস্ত্র কথা শুনতে চাইছে। আচ্ছা বাবা, এটা অতি গোপনীয় জিনিস। হ্যাঁ, তাই যেটা গোপন সেটা কাউকে বলা উচিত নয়। তাই আপন গোপন কথা না কহিও কথা, আপনি রাখিও সাবধান, আপনি রাখিও সাবধান।
কি বলছেন আপন গোপন কথা না করিও যথা কথা আপনি রাখিও সাবধান গোপন কথা ব্যক্ত হলে বিপদ হয় সব প্রকারে ইহা শাস্ত্রের আখ্যান তাই যেটা খুবই গোপন সেটা কিন্তু আমি প্রকাশ করতে চাইছিলাম না কিন্তু